ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সম্পূর্ণ কমপ্লিট এসে গেছে এই পূজা। এই যে সম্পূর্ণ সকাল সকাল আমরা গাড়ি করে এখন আমরা সব পরিবারে যাচ্ছি বিচ যাবে। আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি আমরা? এই দিক থেকে সাগর দ্বীপ যাচ্ছি। কেউ কোনো জোশ নেই মনে হচ্ছে, সকালবেলা মনে হচ্ছে সব ঘুমন্ত অবস্থায় রয়েছে এখনো। গঙ্গাসাগর তো আমরা এখন যাচ্ছি, তো চলো যাওয়া যাক। বৃষ্টি পড়ছে আর আমরা সেকেন্ড ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। মজাটা কোথায়? ওয়েদারটা জাস্ট দারুণ। এবার আস্তে আস্তে বাজের উপরে তো আমি তোমাকে গাড়ি থেকে নামতে হবে। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, আমরা এখন দাঁড়িয়েছি। এখন আমরা খাবো এখানে গার্ডেন ক্যাফেতে, এখন খাবো। সকালে জলখাবার না খেয়েই বেরিয়েছি, শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো এখন খাবার অর্ডার করা হয়েছে, তো এখন আমরা এখন খেতে এসেছি। এখন খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো। ওখানে আরেকজন স্ট্রবেরি আইসক্রিম খাবে বলে বায়না করেছে, সকাল সকাল স্ট্রবেরি আইসক্রিম। তো চলো খেয়ে নিই। আমাদের খাবার চলে এসেছে। খাবারে রয়েছে ইডলি, ধোসা। ওই যে খাওয়া শুরু করে দিয়েছে ইডলি ধোসা। চলো এবার খেয়ে নিই আমরা সবাই, খুব খিদে পেয়ে গেছে। ধোসা খাচ্ছে দেখো না কেমন করে, খুব খিদে পেয়ে গেছে গো মেয়েটার, তাই না বাবা? টেস্টি টেস্টি। একটু স্যুপটা খাও, স্যুপটা খাও না, এইটা একটু করে নাও আর বিলটা বলে দাও ওখানে। চাটনিগুলো কিছু দিতে হবে না, স্যুপটা খাও। খাও। 2000 years later. আমরা প্রায় কাকদ্বীপের কাছাকাছি চলে এসেছি, আর 10-12 কিলোমিটার বাকি আছে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকেই তারপর ওখানে কি আছে না, ভেসেল না কি আছে, ভেসেল বা ফেরিতে করে ওই পার হতে হবে। তো চলো যাওয়া যাক। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা গাড়ি করে এসেছিলাম, ভেবেছিলাম গাড়িটা ভেসেলের করে পার করে আমরা গাড়ি নিয়েই ওখানে গঙ্গাসাগর অবধি যাব। কিন্তু এখানে এসে জানতে পারলাম দিনে শুধু একবারই বড় ভেসেল পার হয়, যখন যেটায় করে গাড়ি নিয়ে আপনি পার হতে পারেন, সেটা দিনে একমাত্র একবার জোয়ারের সময়। তাই আমরা গাড়িটাকে ওখানে পার্কিংয়ে রেখে এখন প্যাসেঞ্জার ভেসেলে করে গঙ্গাসাগর পার হয়ে গঙ্গাসাগর যাচ্ছি। ওই দূরে যে বড় ভেসেলটা দেখা যাচ্ছে, এইটা দিনে একবার যায়। এতে করে আপনি 4 হুইলার বা কোনো বড় গাড়িতে করে আসলে সেটা পার হতে পারে, কিন্তু এখন সেটা সম্ভব না। এখন এটা পুরোটাই দিনের বেলা যে জোয়ারটা আসে সেই জোয়ারের টাইম অনুযায়ী এটা হয়। তো এখনও পর্যন্ত কোনো রকম প্রযুক্তি হয়তো হয়নি যেটা যেই টেকনোলজিটা ইউজ করে যখন তখন যাওয়া যাবে। তো আমাদের একবার সবাইকে দেখিয়ে দিই কারা কারা আছে। এবার হাওয়াটা ভালো লাগছে সবার, 3 জনেই সানগ্লাস পরে এসছেন। হাই, ওই যে খুব গরম লাগছে, তাই একটা পাখা কিনেছে আবার কি। You're tired? মজা হচ্ছে, মজা হচ্ছে। আমরা ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে 2:40, 45 মতো, ঠিক 30 মিনিট লাগলো। আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরের জেটিতে। এখান থেকে আবার আমরা অটো বা গাড়ি করে যাব গঙ্গাসাগরের একদম শেষ প্রান্তে, প্রায় 30-35 কিলোমিটারের আরও যাত্রা। জেটির ভাড়া, জেটি নাই ভেসেলে, এই ভেসেলে প্যাসেঞ্জার ভেসেলের জনপ্রতি ভাড়া মাত্র 9 টাকা। এটা বলে রাখলাম যদি সবার ইনফরমেশনের জন্য। তো চলুন এবার নামবো আমরা গঙ্গাসাগরে, এখানে ভেসেল জেটিতে, তারপর পরের যাত্রা আবার। আমরা এসেছি সাগর কটেজে। এখানে বিভিন্ন রকমের রুম আছে,
তো আমরা এখন বললাম দেখি আগে রুমটা কীরকম, সেই অনুযায়ী কীরকম রুম নেব আমরা। ভেতরে গিয়ে দেখি। এটা এসি রুম, এখানে একটা সোফা আছে, এখানে একটা বেড, এদিকে বাথরুম, এখানে একটা টেবিল। দেখি বাথরুমটা বড় আছে, স্পেসিয়াস। 2000 years later. সমুদ্রে পাড়ে গিয়েছিলাম আমরা, আসার পর সবাই খুব বিধ্বস্ত হয়ে গেছি। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো এখন আমরা ডিনার করব। তো কালকে দেখি কখন উঠি, তারপর কোথায় ঘুরতে যাই, সাইট সিন কি আছে না আছে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতন এখানে ইতি করছি ব্লগটাকে। বাপিদা একটু কথা বলতে চাইছে, বাপিদা একটু কথা বলতে চাইছে। কেমন ঘুরলে বাপিদা আজকে সারাদিন? এদের বৌদি বলো তুমি কেমন? অনেক দূর চলে গেছিল, অনেক দূর চলে গিয়েছিল। তোমার এক্সপেরিয়েন্সটা বলো একটু। তুমি কি হয়েছিল বাপিদাকে বলো। বাপিদা আসলে হাঁটতে হাঁটতে অনেক দূর মোহনা ক্রস করে চলে গিয়েছিল। আসার সময় জোয়ার আসাতে বাপিদার নাকি হাঁটু অব্দি জল হয়ে গিয়েছে, পড়েনি মানে জলটা যখন আমি ক্রস করেছিলাম, জোয়ারে জলটা বেড়ে যাওয়াতে জলটা তখন ভাটা ছিল। হ্যাঁ দেখো তো তখন জোয়ার অল্প শুরু হয়েছিল, ঠিক আছে। সেই সময় আমি যখন পড়েছি তখন মানে খুবই কম জল ছিল। পরবর্তীকালে যখন আমি ফিরেছি প্রায় 1 ঘন্টা পর, তখন জল যেটা অ্যাবাভ নেই, হাঁটুর উপরে উঠে গেছে। সেই পাড়িয়ে এবং সেটা আমাকে একদম অনেক উপরে এসে ক্রস করতে হয়েছে। ওইখানে হলে মানে রীতিমতো প্রায় বুকের কাছাকাছি জল, আমি যদি সমুদ্রের পাশ দিয়ে ক্রস করতাম। এবং ওই জায়গাটায় আমি ভয় পেয়ে গেছিলাম, অন্ধকার হয়ে গেছিল। আমরা চলে এসেছি বাড়িতে, আমরা ভালো ছেলে মেয়ে। না ভালো না, আমার 1.5 ঘন্টা তো 2 ঘন্টা হাঁটা হলো, এবং বালির ওই জায়গায় একটা আলাদা এক্সপিরিয়েন্স, ভালো লাগলো। কোস্টাল ট্রেকিং কেমন লেগেছে তো? হ্যাঁ, ওই যে কালো জামা পরা মেয়েটা, ওই যে অনন্যাকে বলছি, কালো জামা পরা মেয়েটাকে দেখতে চাইছিলিস না, বেশি করে ব্লগে দেখাবে। ওই যে আমাকে কমেন্ট করেছে, কালো জামা পরা মেয়েটাকে একটু বেশি করে ব্লগে দেবে। ওই যে কালো জামা পরা মেয়ে, ও কালোই জামা পরে রয়েছে আজকেও। এরকম অন্যান্য সাবস্ক্রাইবাররাও যদি তোমাকে কমেন্ট করে, তুমি তাদের যারা আমাকে কমেন্ট করে এরকম জানাবে যে কাকে বেশি দেখতে চাইছেন, আমি অবশ্যই তাকে বেশি করেই দেখাবো। কথা কম বলে খুব, অনন্যা শেখা ওকে কথা বলা। সোমনাথ হাজরা, বুঝেছিস তো? হ্যাঁ, বেশি আমার সব কটা ইউটিউবে সব যে কটা ভিডিও আছে সব কটাতে এই বেশি কমেন্ট করে, সোমনাথ হাজরা। আসলে কি আমি পরে বলবো। আসলে কে আসামি এরকম করে বলছে। শ্রাবণীদি মনে হয় কিছুটা বলতে চাইছে। তো কালকে দেখা হয়েছে তোমাদের সবার সাথে, তো কন্টিনিউ আমাদের সাথে থেকো। তো চলো আজকের মতন টাটা। সবাইকে জানাই গুড মর্নিং। চলে এসেছি আমি আবার। তো এখন আমরা সকাল না, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, 10টা সাড়ে 10টা বাজতে আসে। তো এখন আমরা চা খেতে এসেছি। এখন আমরা যাবো চাটা খেয়ে এখানে যে গঙ্গাসাগরের যে মন্দিরটা, সেই মন্দির এখন দর্শন করতে যাবো। দর্শন করার পর তারপরে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে তারপর বেরিয়ে যাবো। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই যে চা খেতে এসেছি, দিদিদের চা খাওয়া হয়ে গেছে। তো দিদিরা এখন চলে গিয়েছে, ওরা একটু সম্পূর্ণ এত বিরক্ত করছে, ওই জন্য সম্পূর্ণকে নিয়ে একটুখানি সামনে একটু এগোতে গেল, বলে চল আমরা যাচ্ছি, তোরা চাটা খেয়ে আয়। তো আমরা চাটা খেয়ে এখন যাবো মন্দিরের দিকে। চলো তোমাদেরকেও মন্দির যদি অ্যালাউ করে ফোন, তো নিশ্চয়ই তোমাদেরকেও দর্শন করাবো, কী ঠাকুর আছে না আছে, আমিও জানি না কী ঠাকুর আছে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। যে জল কতটা চলে এসেছে দেখো, আরও নাকি ছিল অনেকটা। দারুণ উচ্ছ্বাস, হ্যাঁ সমুদ্রে উচ্ছ্বাস দেখেছো? হ্যাঁ দেখো, ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, শঙ্খ বাজাচ্ছে। জায়গাটা এরকম হবে যে ওটা এসে উঠোনটা দেখো। হ্যাঁ
আরও ছিল, কালকে রাত থেকেই ছিল, অনেকটা জল বেড়ে গিয়েছে এখন আস্তে আস্তে। সকালবেলা তখন 7:30 বাজে, হ্যাঁ তখন অনেক বেশি ছিল আরো, তারপর ধীরে ধীরে আরো বেড়েছিল, এবার আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন ভাটা হবে তো। হ্যাঁ তো চলো এখন যাই মন্দিরের দিকে। ওই সোজা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটা হচ্ছে মন্দির, ওই সোজা ওটাই মন্দির, সামনেই আমাদের সামনেই হোটেলের রুমটা আমরা পেয়ে গিয়েছিলাম, একদম বিচের সামনেই। তো এই সোজা রাস্তাটা দিয়েই যেতে হবে এখন পুরো মন্দির। তো চলো মন্দিরের দিকে যাই। এখানে সামনে সব দোকানপাট রয়েছে, ছোট ছোট সব শঙ্খের দোকান, যেরকম হয় মানে সমুদ্রের চারপাশে যেরকম দোকান থাকে সেরকম দোকান রয়েছে। চলো মন্দিরের দিকে যাই, দেখি অ্যালাউ করে কিনা, ফোন নিয়ে সব ভিডিও করতে দেয় কিনা, তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠাকুর, আর না করলে তার কিছু করার নেই। তোমরা অবশ্যই গঙ্গাসাগর তীর্থ করতে। সম্পূর্ণাকে দেখো দেখো, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ওই দোকানে ঢুকেছে, কী সব কেনাকাটি করছে। পাড়েও বটে, না না একটু কিনুক। আমার দিদি সবসময় বলে না না ওর কোনো দোষ নেই, ও কোনো বায়না করে না, তোরাই করিস। এবার দোকানে গিয়ে দেখ না কি করে। এখানে অনেক তীর্থার্থী যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো সবাই পুজো দিতে যাচ্ছে মনে হয়, গঙ্গায় স্নান করে। হ্যাঁ অনেক তীর্থার্থী এসছে। চলো ওই দেখো কি করছে, পড়ে যাবে অবস্থা দেখো। চলো যাই। এখানে ডালা আর্কেড আছে, এর ভেতরে ডালার দোকান, এখান থেকে ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন। আর এই দিকে এবার আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি, এই যে মন্দির, চলুন ভেতরে যাওয়া যাক। এখন মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। পিহু এত পিজেন্স দেখে খুব মজা পেয়েছে, বাবেলস করবে না পিজেনকে করবে বুঝতে পারছে না। এই যে মন্দিরের সামনে আমরা একদম দাঁড়িয়ে। ওরা এখন ডালা কিনে নিয়ে এসছে পুজো দিতে যাবে বলে। দেখি এটা ঠাকুরের ছবি রয়েছে, ফুল, সিঁদুর, নকুনদানা, বেলপাতা, একটা দড়ি দিয়েছে, ধূপকাঠি দিয়েছে। তো দুজন ডালা নিয়ে চলে এসছে পুজো দিতে, চলুন ভেতরে। সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নরসিংহ ঠাকুর রয়েছে, তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, তার ঠিক পাশে রয়েছে বজরংবলী, দেখতেই পাচ্ছ। আর তার ঠিক পাশেই রয়েছে রাম এবং সীতা। মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ। তার ঠিক পাশেই রয়েছে যেই ঠাকুর আমরা এখানে পুজো করতে এসেছি গঙ্গাসাগরে, মা গঙ্গা আর কপিলমুনি, আর সাথে রয়েছে রাজা সাগর। তোমরা তো গল্পটা নিশ্চয়ই জানোই যে কপিলমুনির জন্য এখানে গঙ্গাসাগরে পুজো হয়েছিল। তো যাই হোক, তো এখানে আমি এখন পুজো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাইয়ের কাছে। এখানে আমি পুজো দিয়ে নিই, তারপরে তার পাশে কি ঠাকুর আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পেলে। এর পাশে রয়েছে ঠাকুর, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এর পাশে রয়েছে মহাদেব, পার্বতী এবং গণেশ। তার পাশে যে ঠাকুরটা রয়েছে আমি ঠিক বলতে পারবো না কি ঠাকুর রয়েছে। তার পাশে দেখতে পাচ্ছি একটা ঘোড়া রয়েছে, তার পাশে সবার শেষে মা কালী এবং শিবলিঙ্গ। পায়রাদেরকে খাবার দিচ্ছে দেখো পিউ। অল্প অল্প করে দাও, অল্প অল্প করে। গরুও চলে এসেছে, পেছনে গরু আর সামনে সামনে গরু, পেছনে ছাগল। দেখো অবস্থা দেখো। কি অবস্থা। চলো হয়ে গেছে ঠাকুর দর্শন, এবার যাই আমরা। এখন ম্যাজিক ভ্যানে করে এখন ওই ভেসেল ঘাটে যাচ্ছি। ওখান থেকে আমরা গাড়ি
গাড়ি করবো, গাড়ি করে আমাদের গাড়ি ওখানে রয়েছে যদিও বা এই যে সবাই আন্ডারওয়াটার। আচ্ছা, তো আমরা এখন গাড়ি করে যাচ্ছি। ব্রেকফাস্ট সব হয়ে গেছে, লুচি ঘুগনি খেয়ে নিয়েছি, যদিও ভিডিও করতে পারিনি। আর এত জোর খিদে পেয়ে গেছিল তো আর ভিডিও করার মুহূর্তে ছিলাম না। চলো এখন এই বেচেল ঘাটের দিকে যাই। চলো এবার আমরা যাবো, কোথায় যাবো? আমরা এবার যাবো বকখালি। আন্ডার ওয়াটার পার্টি হবে ওখানে, বলছে সৃষ্টি হ্যাপি বার্থডে, আন্ডার ওয়াটার পার্টি হবে। সৃষ্টি টোটোয় করে যেতে যেতে বাইরে এই পরিবেশটা দেখো, দারুণ লাগছে, পুরো সবুজে ভরা এরকম গ্রামের পরিবেশ অনেক দিন পর দেখতে পেলাম। হ্যাঁ, যদিও বা ট্রেনে করে যাওয়ার সময় এরকম পরিবেশ আমরা দেখতেই পারি, কিন্তু এই টোটোয় করে যেতে যেতে এই হাওয়া খেতে খেতে গ্রামের পুকুর, গ্রামের রাস্তাঘাট আর সাথে আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে যেন পুরো শরতের আকাশের মতো লাগছে। এরপর আমরা এখন যাচ্ছি হচ্ছে বকখালি। তো গঙ্গাসাগরের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই বকখালির ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে খুব শীঘ্রই।